হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। দুটো কমেন্ট এসেছে। একটা দাদা ভাইয়ের যে শাশুড়ি মা কেন মেয়েকে সংসার করতে দেয় না, আর একটা দিদি ভাইয়ের কমেন্ট এসেছে যে পার্টনারের মর্নিং ফিলিংস কি রয়েছে। তো আজকে মর্নিং ফিলিংসটা নিয়ে নিই, কালকে ওই দাদা ভাইয়ের রিডিংটা নেওয়ার চেষ্টা করবো যে শাশুড়ি মায়ের সমস্যাটা। ঠিক আছে, তো চলুন। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, ভিডিও দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং। মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। ওকে। আর 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। ক্লেমটা মাস্ট, এনার্জি এক্সেসটা করতেই হয়। আর সবাইয়ের জন্যই রিডিং। ঠিক আছে, যখনই যার হাতে পড়বে জানবেন ইউনিভার্সের ব্লেসিং আপনার জন্য রয়েছে, তাই ভিডিওটা তার আপনার সেই সময় হাতে পড়লো। ওকে। আর একটা কি বলতে ভুলে গেলাম, যে কি বলুন তো, বলতে ভুলে গেলাম, মনে পড়ছে কি ভুলে গেলাম। হ্যাঁ, অনেকেই বলেন যে দিদি সবটা মিলছে না। সবটা মিলবে না, না পার্সোনাল রিডিং তো না, এটাই ভুলে যাচ্ছিলাম। যার সঙ্গে তাই যতটা মিলবে ততটা নিতে হবে, যার সঙ্গে যেটা মিলবে না সেটা অন্যের জন্য ছেড়ে দিতে হবে। ওকে, কারণ পার্সোনাল রিডিং হলে সবটাই রেজোনেট করবে, যেহেতু এটা সবাইকে নিয়ে না, দাদা দিদি, আমার ভাই বোন, জেঠিমা কাকিমা সকলকে নিয়েই আমার এই রিডিং, তো তাই সবার সঙ্গে সবটা মিলবে না। তো চলুন ঝটপট করে দেখে নিই যে আপনার সেই ভালোবাসার মানুষ, এক্স বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড বা ওয়াইফ, যেখান থেকে ইচ্ছে খুশি, আজকে সকালে সে কি আপনার কথা ভাবছে? আজকে সকালে তার আপনার জন্য অনুভূতি কি? সে কি আপনাকে মনে করে বা মনে করছে? এই সকাল সকাল সে কি সকাল সকাল তোমার কথা বা তোমাদের কথা বা আপনার কথা বা আপনাদের কথা কি সে মনে করছে, মনে পড়ছে তার? দেখি ইউনিভার্স কি বলছে। এজ অফ পেন্টিকলসের কার্ড। ইয়েস, হ্যাঁ মনে পড়ছে। আজকে সকালে অবশ্যই আপনার কথা বা তোমার কথা, আপনাদের কথা মনে পড়েছে। কিং অফ পেন্টিকলসের কার্ড, এবং ভালো মতোভাবেই মনে পড়েছে, এবং মনে পড়ার পর না ভেবেছে আপনি ভালো আছেন তো, আপনার মন খারাপ করছে না তো। মানে আপনারও তো তার জন্য মন খারাপ হয়, কিন্তু অপোজিট সাইডে সেই মানুষটারও কিন্তু মনে হচ্ছে আজকে সকালে যে আমি তো তাকে মিস করি, সেও কি আমাকে মিস করে, সেও কি আমার কথা ভাবে। আচ্ছা, সে কি আমার কাছে ফিরে আসবে? তো ওয়ার্ল্ড কার্ড, এরপর আর কিছু রিডই হয় না, তাই না? আমরা অলরেডি যারা ট্যারো রিডিং দেখেন বা ট্যারো রিডিং করান তারা জানেন যে ওয়ার্ল্ড কার্ডের পর আর কিছু বলার মতো কোনো ভাষা থাকে না। তো সেখান থেকে এটাই আসছে যে সে কি আপনার পার্টনার ভাবছে সে কি আমার কাছে ফিরে আসবে, আমাদের সম্পর্কটা কি মজবুত হবে। আমি তো প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছি, সেও কি কষ্ট পাচ্ছে? আমি তো খুব পেনফুল সিচুয়েশানে রয়েছি, সেও কি পেনফুল সিচুয়েশানে রয়েছে? আমি তো নিজেকে সব দিক থেকে ব্যালেন্স করার চেষ্টা করছি। আমার সে কি নতুন করে আবার অন্য কাউকে বিয়ে করতে চায়? সে কি অন্য কাউকে বিয়ে করার কথা ভাবছে? তার পরিবার আমাকে দূরে করে দিল। অনেকের না পার্টনার না আপনার থেকে আপনার পরিবারকে বড্ড বেশি দোষারোপ করছে, যে এই সম্পর্কটা ভেঙে যাওয়ার কারণে শুধুমাত্র পরিবারের লোকজনই দায়ী। আপনার পার্টনার আপনাকে খুব একটা দায়ী করছে না, আপনার পরিবারের লোকজনকে দায়ী করছে। কিন্তু সে এর পরেও কিন্তু স্টেবিলিটি চায়, সে আপনার সঙ্গে থাকতে চায়। এবং পেজ অফ পেন্টিকলসের কার্ড, যাই কিছু হয়ে যাক না কেন সে আপনাকে কিন্তু হারাতে চায় না। বাট এই মুহূর্তে আজকে সকালে মানে সকালের মর্নিং ফিলিংস তার এটাই, সে কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না, কিন্তু সে কোনো মতেই আপনাকে হারাতে চাইছে না। একটা অরাকেল থেকে একটুখানি দেখে নিই যে, বা ক্ল্যারিফাই করে দেখে নিই সত্যি সত্যি কি সে মিস করছে। কার্ড প্রচুর জাম্প হচ্ছে, তার মানে আমার অনেক পাণ্ডবপক্ষের যোদ্ধাদের এই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য ছটফট করছেন যে শেষ পর্যন্ত রিডিংটা কি আসে। সত্যি সত্যি কি আমার পার্টনার আমাকে মিস করছে? আমিও তাকে মিস করছি, সেও কি মিস করছে? ব্রোকেন, ভেঙে পড়েছে। এই যে এখানে ছিল না
দাঁড়ান কার্ডটা আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। দাঁড়ান, এই যে দেখেছেন কত সুন্দর ম্যাচিং। সে ভেঙে পড়েছে, প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে, ঠিক আছে, আপনার পার্টনার। এবং আপনার সঙ্গে যে মতভেদ হয়েছিল সেগুলো তার মাথার মধ্যে বারবার কিন্তু সকালে আসছে যে এত ঝগড়া ঝামেলা না করলেই হতো। এখন বর্তমানে সে ভাবছে যে আমি অনেক কিন্তু অপরচুনিটি মিস করেছি। অনেকের না, আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা অনেকেই সম্পর্কটাকে ঠিক করার জন্য অনেক অপরচুনিটি দিয়েছিলেন আমার কৌরব পক্ষের যোদ্ধাদেরকে। কিন্তু আমার কৌরব পক্ষের যোদ্ধারা না এতটাই ঘ্যাম, এতটাই আত্ম অহংকার, এই সমস্ত জিনিসগুলোকে প্রায়োরিটি দিয়েছে যে সেই সময় আমার পাণ্ডবপক্ষের যোদ্ধাদেরকে ডিনাই করেছে। তো এই ডিনাই করাতে এখন বুঝতে পারছে আমার কৌরব পক্ষের যোদ্ধারা যে আমি সেই সময় অনেক অপরচুনিটি মিস করেছি। আমাদের কৌরব পক্ষের যোদ্ধাকে বাজে কথা বলে অনেক অপরচুনিটি মিস করেছি। এই মুহূর্তে কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনাকে আবারও ফিরে পেতে চাইছে সোলটাই, কারণ সে জানে যে এই দুজনের সম্পর্কটা আত্মার সম্পর্ক। এই দুজনের সম্পর্কটা না একটা গভীর আত্মা, মানে এত মান, এত অভিমান, এত ঝগড়া, এত কিছু, কিন্তু কোথাও না মনের, মানে ফোন করছেন ঝগড়া হচ্ছে, কথা বলছেন ঝগড়া হচ্ছে, কেউ কাউকে দেখতে পাচ্ছেন না, কেউ কাউকে সহ্য করতে পারছেন না, কেউ কারো হয়তো খোঁজ খবরও নিতে চাইছেন না। কিন্তু কোথাও না কোথাও দুজনেই, আমার পাণ্ডব পক্ষ আর কৌরব পক্ষ দুজনেই ফিল করতে পারছে, কাউকে বোঝাতে পারছে না কিন্তু ফিল করতে পারছে যে এত মান, এত অভিমান, এত ঝগড়া ঝামেলা সব কিছুর মধ্যে দিয়েও আমি তাকে ভুলতে পারছি না। কেন ভুলতে পারছি না তাকে জিজ্ঞেস করুন, উত্তর দিতে পারবে না। কারণ তার মনের গভীরে না কোথাও আপনি বাসা বেঁধে রয়েছেন। এবং সোলটাই, এটাই ইউনিভার্স বলছে, হ্যাঁ সোলটাই। এবং এই প্রবলেম, এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, ডিভোর্স কেস, ঝগড়া ঝামেলা, মান অভিমান, এখান থেকে আপনিও যেমন আউটকাম করতে চাইছেন, আপনার পার্টনারও কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু আউটকাম করতে চাইছে। এই আউটকামটা শুধু ডিভোর্স না, ডিভোর্সটাকে স্টপ করতে চাইছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনটাকে স্টপ করতে চাইছে, বনিবনা করতে চাইছে। কিন্তু কীভাবে সে বনিবনা করবে সেই সিদ্ধান্তটা সে আজকে সকালে দাঁড়িয়ে কিন্তু নিতে পারছে না। কনফিউশনের কার্ড, সে কনফিউজ হয়ে যাচ্ছে, ওকে। এবং নিজেকে না মনে হচ্ছে যে আমি সত্যি বোধহয় অযোগ্য, আমি আমার স্ত্রীকে ধরে রাখতে পারলাম না, আমি আমার হাজব্যান্ডকে ধরে রাখতে পারলাম না। এই ফিলিংটা কিন্তু শুধুমাত্র কৌরব পক্ষেদের হচ্ছে। আজকে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু পাণ্ডব পক্ষের যোদ্ধাদের কিন্তু মনে হচ্ছে না যে আমি আমার হাজব্যান্ডকে ধরে রাখতে পারলাম না, আমি আমার ওয়াইফকে ধরে রাখতে পারলাম না, আমার গার্লফ্রেন্ডকে ধরে রাখতে পারলাম না, আমার বয়ফ্রেন্ডকে ধরে রাখতে পারলাম না। এটা কিন্তু আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের মনে হচ্ছে না, এটা কিন্তু কৌরব পক্ষের যোদ্ধাদের নিজেকে অযোগ্য মনে হচ্ছে, ঠিক আছে। আমি ভাবলাম এখানেই রিডিংটা স্টপ করে দেবো, কিন্তু আবারও না এই মনটা না বড্ড খুঁতখুঁতে, আমার না বড্ড খুঁতখুঁতে স্বভাব। মনে হলো এত কিছু দেখলাম আর একটা ইউনিভার্স গাইড নেব না। দেখলাম তো সে মন খারাপ করছে, সে চাইছে, সে তার খারাপ লাগাটা সে ফিল করতে পেরেছে, সে অপরচুনিটি মিস করেছে। তো ইউনিভার্স আমাদেরকে কি বলছেন, একটুখানি ইউনিভার্স গাইড নেব না। এই এক আমার বাজে অভ্যাস বড়ই। ইউনিভার্স বলছে অনেকের সম্পর্ক ঠিক হতে চলেছে, অনেকের সম্পর্ক খুব রিসেন্ট, 5, 6, 7, 5, 6, 7, 8 8 মাসের মধ্যে অনেকের সম্পর্ক ঠিক হবে, ওকে। 8 মাসের মধ্যে অনেকের সম্পর্ক ঠিক হবে, কারণ আপনার পার্টনার আর নিজের মধ্যে টেনশনটা নিতে পারছে না এবং বারবার ইউনিভার্সের কাছে বলছে, ইউনিভার্স এই সম্পর্কটাকে ঠিক করে দাও, আমি পুনরায় আমার পার্টনারকে ফিরে পেতে চাই, ঠিক আছে। কারণ আমার জীবন অন্ধকারময় হয়ে যাচ্ছে, আমার পার্টনারকে ছাড়া, মানে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের ছাড়া কৌরব পক্ষ আজকে অন্ধকারময় জীবনযাপন করছে, নিজেকে বারবার শান্ত করতে চেষ্টা করছে এবং আপনাকেই ফিরে পেয়ে সেলিব্রেশন চাইছে। কারণ আমার কৌরব পক্ষে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন, আমার কৌরব পক্ষের যোদ্ধারা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু আইসোলেশন, তার চোখে কিন্তু জল পড়ছে। অনেক দাদা ভাইরা কাঁদতে পারেন না, তার ফ্যামিলির লোক ভাবছে আমার ছেলে খুব ভালো আছে, আমার বন্ধু খুব ভালো আছে, আমার বোনপো খুব ভালো আছে, খুব আনন্দে রয়েছে। কিন্তু তার একটা ছেলে, একটা মেয়ে না একটুতেই কিনে দিতে পারে,
একে তাকে বলতেও পারে, এই আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, আমার বর ফোন করেনি, আমার বয়ফ্রেন্ড ফোন করেনি, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু একটা ছেলে না কখনো ওটা বলতে পারে না। তো এখানে যেটা দেখাচ্ছে, আমার অনেক দাদা ভাইরা কিন্তু ভিতরে মরণে মরে যাচ্ছেন, হ্যাঁ, বিশেষ করে কৌরব পক্ষের যোদ্ধা যে সমস্ত দাদা ভাইরা রয়েছেন তারা বেশি মরণে মরে যাচ্ছেন, এবং একটা সময় তার চোখে জল আসছে, কিন্তু সেই যে কৌরব পক্ষের দাদা ভাইদের চোখে জল চলে আসছে না, তার ফ্যামিলির লোক কিন্তু সেটা বুঝতে পারছে না। তার ফ্যামিলির লোক এটাই ভাবছে, আমার ছেলে, আমার বাবু খুব ভালো আছে, আমার বন্ধু খুব ভালো আছে, আমার বোনপো খুব ভালো আছে, আরও যে সমস্ত সম্পর্কগুলো হয়, সব সম্পর্কগুলো আমার মাথায় এই মুহূর্তে আসছে না, যেখান থেকেই হয়, যে আমার ছেলে, আমার বাবু খুব ভালো আছে। আর যারাই মায়ের বাবু হয়েছে, আর যারাই মায়ের বেবি হয়েছে, সেই বেবি আর বাবুদের সম্পর্ক 99% আজকে ডিভোর্সের জায়গায় রয়েছে। তাই আমার প্রত্যেকটা দাদা দিদিদেরকে বলছি, মাকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, বাবা মা সবাইকে, বড়দের গুরুজনকে সম্মান শ্রদ্ধা করুন, কিন্তু বাবু আর বেবি হয়ে সম্পর্কগুলোকে ভেঙে ফেলবেন না।